গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি খুশি, আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর বাইরেটা দেখছো কিরকম যেন অন্ধকার মতন হয়ে রয়েছে, এত ঠান্ডা আজকে, মানে কি বলবো। আর এই মাঠের মধ্যে আজকে খেলা হচ্ছে ক্রিকেট। সব বাচ্চারা খেলছে, ছেলেরা বাচ্চারা আছে, মেয়েরাও আছে কিছু কিছু। তো আজকে এখানে খেলা হচ্ছে। তো আমরা তো বেশ ভালোই জানলা দিয়েই বসে বসে খেলা দেখতে পারছি। আর এত ঠান্ডা আজকে জানো, 11 ডিগ্রি সেলসিয়াস আজকে। আর হচ্ছে জানো, মাসিমণির সাথে কথা বলেছি, নবদ্বীপে এখন 9 ডিগ্রি রয়েছে ওখানে। মানে বুঝতে পারছো, এখানে যতটা ঠান্ডা তার থেকে অনেক অনেক বেশি ওইদিকে ঠান্ডা। ওরা যে কি করছে কি জানি, আমরাই এখানে এত ঠান্ডায় মানে কাতর হয়ে যাচ্ছি, আর ওরা কি করছে। আর দেখো, যারা রাস্তা দিয়ে যাচ্ছে দাঁড়িয়ে পড়ছে খেলা দেখার জন্য, যেহেতু বাচ্চারা খেলছে তো দেখতে খুব ভালো লাগছে। আমরা তো জানলা থেকে অনেকক্ষণ ধরে বসে বসে দেখছি ওদের খেলা। আর আজকে রবিবার, আর এই 8টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর আমাকে কমেন্ট করে বলো তোমাদের ভিডিওটা আজকের কেমন লাগলো। তো দেখো, আমি একটুখানি মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছি মামুনিকে, আর মামুনি এখন সকালের টিফিন বানাচ্ছে। তো কালকে মটরশুঁটিটা ছাড়ানো হয়নি, যেহেতু বাজারের অনেক কিছু এনেছিল, সব কিছু গোছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাই জন্য আজকে এটা ছাড়িয়ে রাখছি, তাহলে যখনই রান্না করবে আর কি, তখন নিয়ে নিয়ে রান্না করতে সুবিধা হবে। আর মামুনি ওদিকে রান্না করছে, সকালের টিফিন হবে আজকে ব্রোকলি আলু মশলা আর হচ্ছে রুটি। আর তো ব্রোকলিটা কিভাবে বানায় তোমাদেরকে আমি ইনশর্টে দেখিয়ে দেবো। তো তোমরা দেখো, এখন মামুনি মশলার জন্য সব কিছু কেটে নেবে, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে একটা মিক্সিতে পেস্ট বানাবে। আর পেঁয়াজ কাটবে, পেঁয়াজ কুচি দেবে ভাজার জন্য। আর আমি মটরশুঁটি ছাড়াচ্ছি, আর মামুনি ওইগুলো মশলার জন্য কেটে নিচ্ছে। তো কিভাবে বানায় দেখো, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, মটরশুঁটি প্রথমে ভেজে নিচ্ছে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে। আর ব্রোকলিটাও জলে সেদ্ধ করে নিয়েছে, মানে ভাপিয়ে নিয়েছে আর কি, গরম জলে। তো একটু সেদ্ধ হয়ে যাবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। তারপরে দেখো যে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা ছিল, বেস্ট করেছিল আর কি, সেটা দিয়ে দিল, আর ব্রোকলিটাও দিয়ে দিল। এবারে এটাকে নাড়াবে যতক্ষণ না মশলাটা গায়ে মাখা মাখা হবে। তো তোমাদেরকে একদম শেষে দেখাচ্ছি, তো এটা সময় লাগবে একটু মশলাটা মাখা মাখা হতে। তো যাই হোক, তো এখন রুটি করে নেব আমি। তো আজকে সকালের এই টিফিন হবে। আর দেখো, আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এই জানলা দিয়ে বসে বসে খেলা দেখছি, বেশ মজাই লাগছে। সেই সকাল থেকে খেলা দেখছি, আর সৌম্য এতই মনোযোগ দিয়ে খেলা দেখছে দেখো, আর হাততালি দিচ্ছে, আর একটু ক্যামেরার দিকে তাকাচ্ছে না। ওকে বললাম একটু তাকাও তুমি। আর হাফ প্যান্ট পরে আছে, এত ঠান্ডায় আমার তো কি ঠান্ডা লাগছে, আর ওর যেন ঠান্ডাই লাগছে না, কিরকম হাফ প্যান্ট পরে রয়েছে ঘরের মধ্যে। আর সৌম্য দেখো ছোট টব কিনে এনেছে, তো লাকি বাম্বু গাছটা আজকে মাটিতে বসিয়ে দেবে। তো আমি বলছিলাম না, মাটিতে খুব ভালো হয়, অনেক ডাল আর কি শুকিয়ে গেছে লাকি বাম্বু গাছের, তো ওই জন্য আমি ব্যালকানিতে নিয়ে যাচ্ছি, ও টবের মধ্যে বসিয়ে দেবে। তাহলে দেখা যাক কিরকম হয় গাছটা, কারণ জলের মধ্যে থেকে তো শুকিয়েই গেল, রোজই জল চেঞ্জ করি তাও যেন শুকিয়ে গেল। আর এই ড্রেসটা কালকে যে ধুয়ে দিয়েছি, পুরো ব্ল্যাঙ্কেটের মতন এত ভারী হয়ে গেছে কি বলবো। আজকেও জল টপছে জানো, এটা মনে হয় শোকাতে শোকাতে 3-4 দিন লেগে যাবে। আমি যে কেন ধুলাম কি জানি, মামনি বলছে নাই ধুতে পারতিস, যে শোকাবে কিনা কি জানি। তো যাই হোক, এই টবটার মধ্যে পেরেক দিয়ে এখন মানে খোদাই করে দিচ্ছে একটু একটু করে, তাহলে জলটা পাস হবে এই কারণে। তারপরে মাটি দিয়ে দিচ্ছে, তারপরে গাছটা বসিয়ে দেবে। আজকে আমার এই পর্যন্ত ভিডিওটা। যদি কোনো আমার নতুন বন্ধু দেখে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে বলো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। তো যদি ভালো লাগে, লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আর বেল আইকনটাও প্রেস করে দিও। আরও
ওদিকে গাছটা বসাচ্ছে মাটির মধ্যে, তো ওটা তো সময় লাগবে। তো আমি দাঁড়িয়ে থেকে কি করব, আমি বললাম যে তুমি গাছটা বসিয়ে দাও, ততক্ষণে আমি সবজি শাক এগুলো কেটে কুটে দিই, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তাই জন্য লাল শাক আর পালং শাক একসাথে কাটছি, যে ভাজা করবে মামনি, তাই কারণে শাকটা আমাকে ধুয়েই দিয়েছে প্রথমে, তারপরে আমি কেটে নিচ্ছি। আর ও গাছ বসিয়ে চলে এসছে, এবার ও বলছে যে নুড়িগুলো আছে ওগুলো টবের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবে, তাহলে দেখতে খুব ভালো লাগবে। তো আজকেও এই সমস্ত কাজই করছে, আর আমি এদিকে রান্নার সব জোগাড় করে দিচ্ছি। আর এই যে সাজিয়েও দেখিয়ে দিল তোমাদেরকে একটু, কিন্তু আমি তোমাদেরকে পরে ভালো করে দেখাচ্ছি। আর দেখো, সৌম্য বাড়িতে থাকলে এটা খুব ভালো হয়, ও সমস্ত কাজ করে দিয়েছে, বিছানাটা গুছিয়ে দিয়েছে আমার। মানে এই সমস্ত কাজগুলো করলে না অনেকটাই হেল্প হয়, তাই না বলো? আর রবিবার দিন থাকলে ও অনেকটাই কাজ করে, এটা সত্যি কথাই। তো দেখো, আমাদের ঘর তো পরিষ্কার করেছে, আর মামুনির ঘরটাও কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। বিছানা টিছানা গুছিয়ে ঘরটর ঝাড় দিয়ে একদম ও রেডি করে দিয়েছে, তারপরে আমি ঘরটা মুছলেই হয়ে যাবে। আর মামুনি এদিকে রান্না করছে শাক ভাজা। আমি এবারে ঘরটা মুছে স্নান করে নেব, তাহলে অনেকটাই কাজ হয়ে যাবে। এবারে স্নানটা করে আর বেশি কাজ নেই, শুধু পুজোটা দিলেই ব্যাস, তারপরে খেয়ে নেবো সবাই মিলে। আর সৌম্য বাড়িতে থাকলে হোম থিয়েটারে গান টান চালায়, আর এত ভালো লাগে কাজকর্ম করতে, দেখবে গান টান চললে এত ভালো লাগে, বেশ গান গাইতে গাইতে আর মজা করতে করতে কাজ করলে টেরই পাওয়া যায় না কত কাজ করলাম যে। এই যে স্নান হয়ে গেছে এখন আমার, এবারে আমি পুজোটা করে নেব। ঠাকুরকে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, ঠাকুরদের মুছে নিচ্ছি ভালো করে। আর আজকে জানো তো, সন্ধেবেলায় আমাদের একটা নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে। তো বাপির বন্ধু টোটন কাকুর বাড়িতে নিমন্ত্রণ করেছে আমাদেরকে। কাকিমা খুব ভালো বিরিয়ানি বানায়, তো জানে আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তাই জন্য কাকিমা বলেছে যে আজকে সবাই মিলে আসতে, ওনাদের বাড়িতে বিরিয়ানি পার্টি হবে আজকে। তো সন্ধেবেলায় তোমাদেরকে দেখাবো কতটা মজা করব আমরা সবাই মিলে। তো চলো পুজোটা আমি করে নিই। দরজার ওপরে যাদেরকে দেখছো তোমরা সাদা পোশাক পরা, উনি হচ্ছে আমার শাশুড়ি মার বাবা, আর এদিকে হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ছবি রয়েছে। তো পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো ব্রোকলিটা আমি সকালে দেখাতেই তোমাদের ভুলে গেছি, তো দেখলে ব্রোকলিটা হয়েছে। আর কড়া করে মাছ ভাজা হচ্ছে, এই কাতলা মাছ ভাজা ছাড়া আমাদের বাড়িতে কেউ ঝোল খায় না, তাই জন্য একদম কড়া কড়া করে ভাজা হবে, তাহলে খেতে খুব ভালো লাগে। আর মুসুরির ডাল হয়েছে, পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্নাটা হয়েছে, ডালটা খুব ভালো লাগে খেতে। আর লাল শাক ভাজা হয়েছে, ঠাকুমার খাবার পাঠানো হয়ে গেছে শাক ভাজা, তাই জন্য ওরকম ফাঁকা দেখা যাচ্ছে। আর ভাত হয়েছে, আর মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আর এই যে দেখো, লাকি বাম্বু গাছটা সাজিয়েছে, টবটা কি সুন্দর লাগছে দেখতে। মানি প্ল্যান্ট গাছটাতেও নুড়িগুলো দিয়ে দিয়েছে, আরো অনেক কটাই নুড়ি আছে, রেখে দিয়েছি, যখন আরো টব আনবে তখন বসাবো। তো খুব ভালো লাগছে দেখতে। আর আমি স্নান করে আবার বসে গিয়েছিলাম, পুজো টুজো করে খেলা দেখছিলাম বসে বসে। তারপরে সৌম্য ঠাকুমার খাবার দিয়ে আসার সময়তে এইটা নিয়ে এসছে, এটা একটা ঝুরি ভাজা, তো খেতে খুব ভালো লাগে। তো ঝুরি ভাজাটা ম্যাগির মতনই খেতে, এটা মনে হয় কাঁচা ম্যাগি মশলা দিয়ে বানানো, জানি না, খুব সুন্দর লাগে খেতে। তো
তো আবার চলে এলাম সন্ধেবেলাতে, চাটা খাওয়া হয়ে গেছে এখন আমাদের। এবারে আমরা রেডি হচ্ছি, ওদিকে মামনি রেডি হচ্ছে, এখানে আমি রেডি হচ্ছি। তো বললাম না একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তাই জন্য যাবো, ওই জন্য রেডি হচ্ছি। আর কি বা রেডি হব, এত ঠান্ডা মানে কি বলবো। এই উলের কুর্তিটাই পরে নিলাম, দেখতেও ভালো লাগছিল। আর দেখো আমাকে কেমন লাগছে এই পেন্সিল প্যান্ট আর উলের কুর্তি পরে। এবার আমরা যাচ্ছি এখন। তো হেঁটে হেঁটেই যাচ্ছি আমি আর মামনি, আর সৌম্য যাবে ফুল আনতে, ফুল এনে রেখে তারপরে যাবে কাকুদের বাড়িতে। তো সামনেই বাড়ি, খুব একটাও দূরে না, তাই জন্য আমি আর মামনি হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এত ঠান্ডায় হাঁটতে বেশ ভালোই লাগছে, শরীরটা একটু গরম হয়ে যাচ্ছে। তো এসে গেছি এখন কাকুর বাড়ি। আর মুম্মু, দিদি, সুশান্ত দা, মা, ওদিকে বাপি সোফায় বসে আছে, আর ইনি হচ্ছে টোটন কাকুর ছেলে। আর এই যে মামনি, সবাই এসে গেছি কাকুর বাড়িতে। তো চলো খুব মজা করব, তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই যে সুশান্ত দা আমার সাথে খালি রাগায় আর ইয়ার্কি মারে। আর মোমু তো আমাকে এতদিন পর দেখে ভীষণ খুশি হয়েছে, খুব ভালো লাগছে সবাই একসাথে। আর কাকিমা কফি করে নিয়ে এসেছে, আর আমি তো কফি খাই না, ওই যে কাকিমা দাঁড়িয়ে আছে, ইনি সমস্ত রান্না করেছে, তোমাদের একে একে দেখাচ্ছি। আর এই যে ইনি কাকু, টোটন কাকু, আমার বাপির খুব ভালো বন্ধু। তো খুব মানে অনেক দিন দিয়েই বলছে আসার জন্য, আমাদের সময় হয়ে ওঠে না, তো আজকে সময় বার করে সবাই মিলে চলে এসেছি। আর দেখো প্রথমে কফি দিয়েছে, তারপরে চিকেন পকোড়া এনেছে। আর কফি আমি খাই না জানো তো, তাই জন্য আমি কফিটা খাইনি। আর আমি তো বাড়ি দিয়ে চা খেয়েই এসেছিলাম, আর চিকেন পকোড়া অল্প একটু খেয়েছি। আর মাসিও এসে গেছে, মেশো আর সনটাকেও বলেছিল, কিন্তু সনটার এক জায়গাতে প্রোগ্রাম ছিল, ওই জন্য আসতে পারেনি। আর মেশো হয়তো পরে জয়েন করবে। আর এই যে কাকুর ছেলে, খুব ভালো জানো তো, এত আমাদেরকে এইটা ওটা দিচ্ছে। পকোড়াটা খেয়েছি, এত ক্রিস্পি হয়েছিল, এত সুন্দর হয়েছিল খেতে, খুব ভালো লাগছিল খেতে জানো তো। আর মাসিরও খুব ভালো লেগেছে, মামনিরও, সবার খুব ভালো লেগেছে খেতে। আর বসে আমরা সবাই মিলে অনেক গল্প করছিলাম। আর সবাই একসাথে থাকলে জানোই তোমরা যে আমরা কতটা মজা করি। আর এই যে কাকিমার বাড়িতে অনেক দিন পর এসছি সবাই মিলে। আর মুমু দেখো আমার সামনে এমন করে বসেছে আর খেলেই যাচ্ছে, আমি তো মানে কারোর দিকে দেখতেই পাচ্ছি না। দেখো মুম্মুকে কি বদমাশি করছে, ওর তো খুব আনন্দ হচ্ছে, একার মনেই খেলা করে যাচ্ছে। তারপরে মামনিকে বলছে আমার সাথে খেলো, আর মামনি ওর ফ্রেন্ড, তাই জন্য ওই যে ক্যাডবেরি কতগুলো পেয়েছে, একটা মামনি দিয়েছে, মাসি এনেছে, তারপরে কাকিমা দিয়েছে, সবাই মিলে এই যে মামনিকে ক্যাচ ক্যাচ খেলছে এখন। আর দেখো এক গামলা বিরিয়ানি বানিয়েছে, মানে এত বিরিয়ানি বানিয়েছে, আমরা যে কি খাবো কি জানি। আর এই যে চিকেন চাপ বানিয়েছে, তো বিরিয়ানি চিকেন চাপ, এই দেখো বিরিয়ানি লেগ পিস দিয়েছে, আলু ডিম দিয়েছে, শসা পেঁয়াজ দিয়েছে, আর চিকেন চাপ বানিয়েছে। আর জানো তো মানে সবার জন্য লেগ পিস নিয়েছে, আর বাড়িতে দেওয়ার জন্য সবার জন্য বানিয়েছে, যাতে পরের দিনও অনেকটা খেতে পারি আমরা। আর আমি তো জানোই বিরিয়ানি দেখলে আর কিছুই চাই না, আমার এত ভালো লাগে বিরিয়ানি খেতে। মানে খাই অনেকই কম, হাফ প্লেট হয়তো খাই, এক প্লেটও খেতে পারি না, কিন্তু খেতে খুব ভালোবাসি বিরিয়ানি। আর ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল, এত সুন্দর হয়েছিল। কাকিমাকে বলছি যে রেসিপিটা বলো, তাহলে আমিও একটু ট্রাই করব বানাতে। আমি বিরিয়ানি বানাই এর আগেও, কিন্তু এরকম বিরিয়ানিও পারি না আর কি। আর ফ্রিজটায় দেখো জামা কাপড়ে ভর্তি পুরো, দুটো ফ্রিজ, একটা ফ্রিজে খাবার দাবার রাখে, আর একটা ফ্রিজে দেখো জামা কাপড়, পুরো গোডাউন মতন আলমারি বানিয়ে নিয়েছে। বড় ফ্রিজ তো, সব জামা কাপড় গুছিয়ে গুছিয়ে রেখেছে, কিরকম মানে অবাক লাগছে দেখে যে ফ্রিজে জামা কাপড়, এ দেখো টাকা রেখেছে, ওষুধপত্র সব কিছু ফ্রিজে গুছিয়ে রেখেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই আমাকে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও প্রেস করে দিও। আর সবাইকে গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো।